নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি পায়েস রেসিপি। বাঙালির সবথেকে প্রিয় রেসিপি পায়েস রেসিপি বা পরমান্ন রেসিপি। যে কোনো শুভ কাজে কিন্তু এই পায়েস বা পরমান্ন সব বাড়িতেই হয়ে থাকে। ভোগ প্রসাদে আমরা সকলে তো পায়েস বানিয়েই থাকি। আমি কিভাবে পায়েস বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে আমি লিকুইড দুধ, এটা 500 গ্রাম দুধ আমি ঢেলে নিয়েছি। প্যাকেট দুধ, কেনা দুধ আমি ঢেলে নিয়েছি। দুধটা ফুটতে যখন শুরু করবে তখন আমি তার মধ্যে দিয়ে দেব এলাচ, গোটা এলাচ মাঝখান থেকে ফাটিয়ে আমি দিয়ে দেবো। তো এলাচ দিয়েছি। আর আমি এখানে গোবিন্দভোগ চালের পায়েসটা রান্না করেছিলাম। তো আমি এখানে গোবিন্দভোগ চালটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। না ভিজিয়ে রাখলেও হবে, তবে ভিজিয়ে রাখলে পায়েসটা ভালোই হয়, চালটা নরম হয়ে থাকে। তো আমি দুধের মধ্যে চালটাকে দিয়ে দিলাম। দুধ এবং চাল দুটোকেই সমানে নেড়ে যেতে হবে, আর না হলে তলাতে লেগে যাবে। তো চাল দেওয়ার পরে দুধ আর পায়েসটাকে কন্টিনিউ আমি নেড়ে যাব। তো ফুটতে শুরু করেছে। আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমের মধ্যে করে রান্না করেছিলাম। বেশি হাই হিট করব না, কারণ হাই হিট করলে চালটাও সিদ্ধ হবে না, আর দুধটাও কমে যাবে, আর তলাও ধরে যেতে পারে। তাই আমি মিডিয়ামের মধ্যে রেখেই রান্না করব। তো ভাতটা মোটামুটি যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব বাতাসা। তো আমি 500 গ্রাম দুধের মধ্যে আমি 100 গ্রাম চাল দিয়েছিলাম। দুধের পরিমাণটা বেশি হলে পায়েসটা বেশ খেতে ভালোই লাগে। এখানে আমি বাতাসাগুলো দিয়েছি। বাতাসা দিলে পায়েসের কালারটাও চেঞ্জ হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে, আর যে স্মেলটা বেরোয় সেটাও কিন্তু ভালো, মানে খুব সুন্দর লাগে সে স্মেলটা। যখন আমার চাল সিদ্ধ হয়ে যাবে তখন বাতাসা দেওয়ার পরে এবার ড্রাই ফ্রুটস কিছু থাকলে, কাজু, কিশমিশ, আলমন্ড যেমন থাকবে সব কিছু মিশিয়ে নেবে। খুব সহজ উপকরণে আর খুব ঘরোয়া উপকরণে আমি পায়েসটা রান্না করেছি, আর খুব সহজ পদ্ধতিতে করেছি। তো একেবারে মোটামুটি পায়েসটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পুরনো বন্ধু হয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওতে লাইক আর শেয়ার করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো পায়েসটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য পাত্রে ঢেলে ফেলব। তো অন্য পাত্রে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পায়েসটা কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই এরকমভাবে সহজ পদ্ধতিতে ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো আজকের মতো এইটুকু। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।